বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল নওগাঁ জেলাধীন পোরশা উপজেলার ২ নং তেতুলিয়া ইউনিয়ন কর্তৃক আয়োজিত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা এবং বিগত ৫ই আগস্টের শহীদদের স্মরণে আজকের আয়োজনে সম্মানিত তেতুলিয়া ইউনিয়নের সম্মানিত সভাপতি আমাদের সবাই সুপরিচিত মোতাহার হোসেন সুফি সাহেব, এখানে উপস্থিত পোরশা উপজেলা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক সালেকুল ইসলাম সাদেক ভাই, এখানে উপস্থিত পোরশা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দ্বয় বাবু ভাই এবং বশির ভাই, এখানে উপস্থিত খাটনগর ইউনিয়নের সম্মানিত সভাপতি মোদাসের ভাই, এখানে উপস্থিত গাঙ্গারিয়া ইউনিয়নের সম্মানিত সভাপতি নূর আহমদ ভাই সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সম্মানিত সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক সহ পোরশা উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ সহ ১০১ সদস্য কমিটির সদস্যবৃন্দ সহ ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল সহ তেতুলিয়া ইউনিয়নের সর্বস্তরের মা বোন সহ আমার এলাকার সর্বস্তর মুসলিম ভাইদেরকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই সবাই কি ভালো আছেন তো নাকি? সবাই ভালো আছেন? এই তো আর 10 মিনিট পরে ইফতারি করবো না? আর তো 10 মিনিট পরে ইফতারি করবো। কি বলছে আল্লাহ রাসূল? ইফতারির আগে বান্দা যখন ইফতারি সঙ্গে নিয়ে হাজিরকে নিয়ে আল্লাহকে ডাকে, ইবাদত কবুল দোয়া কবুল কি এটা তো মওকুফ সময় না? জানি না কি সবাই জানি না? ইফতারি হাতে করে নিয়ে সঙ্গে করে নিয়ে আমরা ইফতারি টাইমের জন্য অপেক্ষা করছি। যখন টাইম হবে তখন আপনার ইফতারি করবো। কি এই হুকুম কার? আমার নয়, আল্লাহর হুকুম। আল্লাহর হুকুমকে ফলো করার জন্য আল্লাহর বান্দারা কি করছে? ইফতারিকে সাথে করে নিয়ে সময়ের জন্য টাইম কম দেখছে, কিন্তু কেউ ইফতারি করছে না। এটাই হলো ইমানের সবচেয়ে বড় পরীক্ষা। আর এই সময় আমাদের দোয়া কবুল হওয়ার সবচেয়ে বড় সময়। আমরা সবাই বাংলাদেশের জন্য, জাতির জন্য, গোটা দেশবাসীর জন্য দোয়া করবো না আজকে? কি ভাই সবাই দোয়া করবো তো নাকি? সংগ্রামী ভাইরা, কিছু কথা বলা আছে, আস্তে আস্তে কথা বলতে থাকি নাকি? কি শোনা যাবে তো নাকি? নাকি হরিয়ে করবো? ভাই কথা শুনবেন তো? সবাই কথা শুনবেন তো? সংগ্রামী ভাইরা, আজকে আমাদেরকে মনে রাখতে হবে ফ্যাসিস্ট হাসিনা কিন্তু বাংলাদেশ থেকে চলে গেছে না? কিন্তু আমরা বিগত দিন এত সুন্দর উন্মুক্ত পরিবেশে কি ইফতারি করতে পারছি? পারিনি। আল্লাহ তৌফিক দিয়েছে দিলে আমরা আজকে সবাই ইফতারি করতেছি একসাথে। কিন্তু তদ্রুপ ভাবে যারা গোটা বাংলাদেশের উপর নির্যাতন নিপীড়ন চালিয়েছিল, তারা কি কেউ আছে? কি ইফতারি করতে পারছে? কি আছে কেউ? তাহলে কি আল্লাহ তাআলা কোন জালেমকে পছন্দ করে না? করে? যারা জুলুমকারী তাদেরকে কি আল্লাহ পছন্দ করে? আল্লাহ কোন জালেমকে যখন ঠাঁই দেয় না, কোন জুলুমবাজ সরকারকে গোটা বিশ্বে কেউ ছিল? কোন জুলুমবাজ কি গোটা বিশ্বের মধ্যে কেউ থাকতে পারছে? কেউ থাকতে পারেনি। হাসিনাও থাকতে পারেনি। আমরা আজকে এই হাসিনার দোষরা যে কথা বলে বেড়াচ্ছে, অথচ দেখেন দীর্ঘ 1 যুগের মধ্যে এত সুন্দর জিনিসপত্রের নিম্নগতি এবং শসা থেকে শুরু করে বেগুনি থেকে শুরু করে সমস্ত কিছুর যে একটা স্থিতিশীল দামের অবস্থা, এটাকে আমরা বিগত 10-12 বছরের মধ্যে দেখছি। কি ভাই দেখছি? আমি কি মিথ্যা বলছি না ভালো বলছি? সত্য না ভাই? তাহলে আজকে এই ফ্যাসিস্ট হাসিনা চলে যাওয়ার পরে একটা সবকিছুর একটা সুন্দর ধারাবাহিকতা আসছে। ঠিক আমি মনে করি আজকে যদি বিএনপি গভর্নমেন্ট যদি সামনে আসে, একটুকু কি আরো সুন্দর ধারাবাহিকতা আসবে না? আরো সুন্দর ধারাবাহিকতা আসবে। আজকে আমাদেরকে মনে রাখতে হবে আমরা বিএনপি কি বলছি। আমাদের আমাদের এই গত মাসের 27 তারিখে বিএনপির একটা বর্ধিত সভা ছিল। সেই সভাতে আমাদের তারেক রহমানের মেসেজ, আমাদের কেন্দ্রীয় বিএনপির মেসেজ কি মেসেজ? আমাদেরকে যদি সামনে সভ্য জাতি যদি তৈরি করতে পারি, আমরা যদি এলাকার লোকের কাছে যদি না যেতে পারি, আমরা যদি আমার এলাকার মুসলিম ভাইদের কাছে যদি না বুঝাতে পারি,
ভোট দিবে কেউ? আমাদের বিএনপি নেতৃবৃন্দরা আপনারা যারা আছেন তারা যদি মানুষের ক্ষতি করেন, মানুষের যদি অন্যায় করেন, কেউ কি ভোট দিবে আমাদের? কেউ কি ভোট দিবে? অথচ দেখেন আমাদেরকে একটা জিনিস, ভাই সবাই শুনতেছেন তো নাকি? সবাই শুনতেছেন তো নাকি? একটা জিনিস আপনাদেরকে বুঝতে হবে। দেখেন বিএনপির ভাইরা, বিএনপির যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, বিএনপি, তারা কি কারোর নামে বিএনপি করছে নাকি বিএনপির নামে বিএনপি করছে? ভাই বিএনপি নামে বিএনপি করছে না? অথচ একটা গোষ্ঠী বাংলাদেশে বের হয়েছে কি বেতন তারা আমরা আগে তো ছিলাম ভাই ছাত্রলীগ, এখন তারা এখন আবার বৈষম্য, এখন আবার কি জামাত, তাই না? কি ভাই বিএনপি কি অঙ্গ সহযোগী সংগঠন সহ কথা বলতে হবে কিন্তু আমার সাথে। বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন সহ এমন একটি নেতৃবৃন্দ কি ছিল যারা নানাবিধ দলের নামে দল করেছে, এরকম কি একজন ছিল না প্রকাশ্যে দল করেছে? কিন্তু যারা কি হাদিস শরীফে কি আসছে, কোরআন শরীফে কি আসছে, মুনাফিকদের কাজ কি ভাই? মুনাফিকরা সবসময় মুনাফিকি করতেই থাকবে। এই মুনাফিকরা তখন কি করতো? ছাত্রলীগ করতো, এখন আবার জামাত রূপান্তর হয়েছে, এখন আবার বৈষম্য রূপান্তর হয়েছে। কিন্তু আজকে পর্যন্ত কিন্তু একটি লোক ওই আওয়ামী লীগের দোষরদেরকে তাদের দলে কিন্তু ঠাঁই দেয়নি। কি হয়েছে ভাই? মন্ত্রীরা কথা বলতে কি দিছে? বিএনপি কিন্তু আগে ঠাঁই নেয়নি, ঠাঁই দিছে তারা ওই মুনাফিকের দলরা ঠাঁই দিছে। মনে রাখতে হবে এই জামাত শিবির, এই জামাত শিবির এতদিন কিন্তু জামাত শিবির সম্বন্ধে কথা বলতাম না, কোনদিন বলতে বাধ্য করছে কি জামাত শিবির নাকি করলে, জামাত নাকি ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে। কথা কি রাইট? কি ভাই কথা বলেছে? কি কথা কি রাইট? ভাই মানুষের আমলে সওয়ালে যে করবে তাকে আল্লাহ তাআলা জান্নাতে নিয়ে যাবে। যে ভালো কাজ করবে, যে নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, মানুষের ক্ষতি সাধন যারা করবে না এবং আল্লাহর ইবাদত করবে তারাই জান্নাতে যাবে। জামাত শিবির কি কোনো জান্নাতে যাওয়া কি কোনো সার্টিফিকেট? এটা কি ভাই 2 নম্বরই নয়? এটা কি ধর্ম বিক্রি নয়? এটা কি অন্যায় নয়? আমরা কি অন্যের সাথে সাথ দিব? যারা বলে আমাদের দলে আসলে জান্নাতে যাবো, অমুকের দলে গেলে জান্নাতে যাবো না, এগুলো সম্পূর্ণ অন্যায়, এগুলো সম্পূর্ণ মিথ্যা। এরা হলো ধর্মব্যবসায়িক, এরা ধর্মের নামে মানুষকে কিনতে চায়, মানুষের মুসলমানের এই আপামর জনতা মানুষকে ভয় দেখাতে চায়। আপনারা এই জায়গায় না এসে আপনাদেরকে মনে রাখতে হবে আমরা যারা আমল করবো ভালো, আল্লাহ তাআলা তাকে তুমি ভালো ফল দিবে, দিবে না ভাই? তুমি ভালো ফল দিবে। আমরা এই ধরনের কারো গুজবে, এই ধরনের কোন কাজে আমরা মাথা ঘামাবো না, কারও দিব না। আমরা যে আমার কথা হলো আরো কিছু, যে দেখেন আজকে আমরা যারা বিএনপি পরিবার আছি, আমরা সবাই বিগত দিন আজকে যে 5 আগস্টের পরে এই রমজান মাসে যে আমরা এত সুন্দর ইফতারি করতে পারবো, এটাকে আমরা গত বছর এটা জানতাম ভাই? কেউ কি জানতাম? কেউ কিন্তু জানতাম না। তাহলে কর্মওয়ালাকে আমি না আল্লাহ, ফয়সালা দেওয়ালা যেরকম আল্লাহ, আমরা ফয়সালা আল্লাহ দিয়েছে, আজকে আমরা সুন্দর মুক্ত পরিবেশে ইফতার করতে পারছি। আল্লাহ যদি আমরা ফয়সালা দেয়, সামনে যদি জাতীয় নির্বাচন হয়, সেই নির্বাচনে কি আমরা কি সবাইকে আমার সর্বোচ্চ মানুষকে নিয়ে কি আমরা ভোট দিব না ভাই? কি ভোট দিব না? আমরা বিগত 17 বছর কি ভোট দিতে পারছি? কেউ কিন্তু ভোট দিতে পারেনি। যারা আজকে বাংলাদেশের ব্যাংক লুণ্ঠন করেছে, বাংলাদেশের বড় বড় শিল্প প্রতিষ্ঠানকে লুণ্ঠন করেছে, সমস্ত কিছু লুণ্ঠন করে আজকে কিন্তু তারা বাংলাদেশে তাদের কিন্তু ঠাই হয়নি, বুঝলে? ঠাই কিন্তু হয়নি। ঠিক আমরা যদি সবাই যদি মানুষের কাছে যদি সুন্দরভাবে না যাই, মানুষের সাথে সুন্দরভাবে কাজ না করি, আমাদের কি ঠাই থাকবে? কি ভাই? কি অন্যায় করা যাবে ভাই? কিছু করা যাবে? কি অন্যায় করা যাবে? অন্যায় কিন্তু করা যাবে ভাইরা। আমি আপনাদের সবাইকে বলবো, দেখেন আজকে বিএনপি কিন্তু ক্ষমতায় আসেনি। বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসার কিন্তু মূল মন্ত্র কিন্তু আমি না, আমরা কিন্তু সবাইকে লাগবে, লাগবে না? কি এটা কি আপনার সান না? এটা তো সার তো নাকি ভাই? যাই হোক ভাইরা, আজকে আমাদের দেশ তারপর আমার আপনাদের কাছে যে বার্তাটা দিয়েছে, বার্তাটা হলো আমরা যদি আমাদের নিজেদের মধ্যে দৃঢ়তা তৈরি করতে পারি, আমাদের মধ্যে যদি
ভেদাভেদ না যদি আমরা যদি ঐক্য তৈরি করতে পারি, আমাদের সাথে কি কোনো চাকরি পারবেন কি ভাই? আমাদের ইফতারি প্রোগ্রামের মেসেজ কি আপনাদের কাছে? আমরা যে একটা ইফতারি প্রোগ্রাম করছি, আপনাদের এখানে 1000-1200-1000 লোককে আমরা যে আজকে বসছি, আমাদের মেসেজ কি আপনাদের কাছে? আমাদের মেসেজটা হলো এটাই, আমরা থাকবো সবাই এক এবং অভিন্ন। এটা কি আমরা থাকতে পারবো না ভাই? হাত তুলে দেখানো যাবে ভাই? হাত তুলে দেখানো যাবে? আমরা কি সবাই এক এবং অভিন্ন থাকবো? সমস্ত কিছু উদ্যোগে থাকবো? আমরা সমস্ত কিছু নৈরাজ্যের বিরুদ্ধে শুধু থাকবো? এই সবাইকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। সংগ্রামী ভাইরা, সংগ্রামী ভাইরা, আজকে দেখেন আমরা ইফতারিতে সবাই অংশগ্রহণ করেছি, কিন্তু ভাইরাল না হয় আজকে উপজেলার এই চেতনা ইউনিয়নে আমরা কি এতগুলো ভাইরা সাথে হতে পারছিলাম? আগে একসাথে কিন্তু হতে পারিনি, না, হতে দেওয়া হয়নি, হতে দেওয়া হয়নি। তো আজকে আমরা সবাই একসাথে হয়েছি, আমরা সবাই ভালো আছেন। এই হাসিনা দোষক যারা ছিল, যারা আছে, যারা আমাদেরকে এখন কিছু দেন, পাবেন পাবেন এই সময় লন্ডন থেকে, আমেরিকা থেকে হাসিনা দোষরা বাংলাদেশে একটা অকার্যকর রাষ্ট্র বাংলাদেশের পাঠানো করছে। ভয় দেখানো এই দেশে হাসিনা কেন, তার দোষর কেন, এই সরকারের এই ইংলিশের একটা কিছু বাংলাদেশের 5 বছর সামনে কবি আসতে পারবেন ইনশাল্লাহ। কি ঠিক আছে ভাই? আসতে পারবে? আপনার সবাই এখানে উপস্থিত ভুলে গেছি না বললে নয়। আমরা অনেকে মনে করছি অমুকে নমিনেশন পাইছে, অমুকে নমিনেশন পাবে, এমনটি কিন্তু কোনো কথা নয়। কথাটা হলো, কথাটা একটু মনোযোগ সহকারে শুনবেন ভাইরা, আমাদের একটু সুন্দর করে শুনবেন। কি নমিনেশন কি জিনিস? বিষয়টা হলো আমাদের নেতা জনাব তারেক রহমান 2018 সাল থেকে খালেদা জিয়াকে যখন এই হায়নার সরকাররা যখন জেলখানায় বিনা বিচারে এই ভুয়া মামলায় যার 2 কোটি টাকা ব্যাংকে ছিল, সেই 2 কোটি পক্ষান্তরে আবার 6 থেকে 7 কোটিতে রূপান্তর হয়েছে বিনা মিথ্যা মামলায় ওনাকে জেলখানায় দেওয়ার পরে, পাঠানোর পরে যারা যে ব্যক্তিরা যে যে উপজেলা আছে কাউন্সিল হচ্ছে, যে যে কাউন্সিল আছে, আমার তারেক রহমান সাহেবের কথা হলো, আমাদের একদিন চেয়ারম্যান সাহেবের কথা হলো, আমরা পরিবর্তনে ছাড়া আমরা কোন জায়গায় কমিটি দিব না। দিয়েছে দেরি কিন্তু দিচ্ছে। বাংলাদেশের প্রত্যেকটা উপজেলায় কাউন্সিল হয়েছে, পোস্তা হয়েছে, সাপা হয়েছে, নেমাদপুর হয়েছে, পক্ষীতলা, ধামরাট থেকে শুরু করে নওগাঁ সদর থেকে শুরু করে প্রত্যেকটা উপজেলায় কিন্তু কাউন্সিল হয়েছে। এবং বাংলাদেশের যতগুলো জেলা আছে প্রত্যেকটা জেলায় ভোটাভুটির মাধ্যমে কিন্তু কাউন্সিলের মাধ্যমে কিন্তু নেতা নির্ধারণ জনগণ করছে। জনগণ যাকে চাইবে সেই হবে নেতা। এই কথাটা বলার কারণটা কি? আমি সবাইকে সবার উদ্দেশ্যে বলছি, ভাই সবাই একটি কথা শুনবেন, প্লিজ সবাই কথাটা শুনবেন। এই কথাটা বলার উদ্দেশ্যটা কি? এই কথাটা বলার উদ্দেশ্যটা হলো একটাই, নেতা নির্ধারণ করবে কে? জনগণ। তারেক রহমান তার কথা থেকে আজ পর্যন্ত কিন্তু বিচ্ছুতি হয়নি। উনি উপজেলাতে ভোটাভুটির মাধ্যমে করেছে, প্রত্যেকটা জেলাতে কাউন্সিলের মাধ্যমে করছে। ঠিক উনি একটা কথা বলেছে, যে ব্যক্তি দুর্দিনে এই দলের সাথে, দলের লোকজনের সাথে, মানুষের সাথে কাতারে থাকবে এবং যে লোক জনপ্রিয়তা শীর্ষে থাকবে তাকেই নমিনেশন দিবে। তার বাইরে উনি আসে ঘুরে বসা কোন ব্যক্তিকে নমিনেশন দিবে না। কথা কি বুঝতে পেরেছেন? কথা কি বুঝতে পেরেছেন? কেউ আসলে বলবে আমি আজকে ডিউটি করি, কোন সুযোগ নাই। আমার কথা নয়, আপনাদের কথা নয়, আমাদের নেতার কথা। উনি এক কথা বলেছে কি, যে জনপ্রিয়তা শীর্ষে থাকবে, আন্দোলন সংগ্রামে প্রত্যেকটা কর্মসূচিতে যে ব্যক্তি ছিল, যে ব্যক্তি আছে, যে ব্যক্তি থাকবে, তার বাইরে কোন উল্লাসা চুলে বসা কোন লোকই নমিনেশন হবে না ইনশাআল্লাহ। বুঝতে পেরেছেন? আপনাদেরকে মনে রাখতে হবে
এই কথা আপনাদেরকে বলা অর্থটা হয়ে যায়। অনেকে বলছে, অনেকে আপনাদেরকে বলবে আজকে অমুক আসছে, কালকে অমুক আসছে। গুজবে কান দিবেন না, গুজবে কান দিবেন না। যাই হোক, আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি, আপনাদেরকে মেসেজগুলো জানানো দরকার ছিল। পরিশেষে আপনাদের সবাইকে বলবো, আমরা সবকিছুর মধ্যে জাতীয়তাবাদীর সৈনিক হিসেবে বিগত 17টা বছর আমরা আর একটা বছর কি সত্যি করে ক্ষতি হয়ে যাবে? কেন ভাই মারামারি, কেন ভাই হানাহানি, কেন ভাই থানাতে যায় জোরপূর্বক কাজ করা দরকার আছে? আমি আপনাদের সবাইকে উদাত্ত আহ্বান জানাবো, আমার নেতৃবৃন্দ সহ আমরা একটু সবাই সংযম হই। রমজান মাসে যেরকম সংযমের মাস, আমরাও ঠিক রাজনীতিতেও একটু সংযমী হই এবং সামনের দিনে সর্বোচ্চ নেতৃবৃন্দকে নিয়ে একসাথে চলার আমি প্রতিজ্ঞা ব্যক্ত করছি। আপনাদের সবাইকে অনুরোধ করছি, আমরা যেন সবাই বিচ্ছিন্ন না হয়ে একসাথে যেন চলতে পারি। কি পারা যাবে না ভাই? যাই হোক, আর কথা বলবো না। আপনাদের সময় সম্ভবত 2 থেকে 3 মিনিট আছে। আপনারা সবাই এখানে উপস্থিত হয়েছেন। আমার থানার নেতৃবৃন্দ সহ আমার পোষা এবং সাঁতার মেহনতপুরের 2 নেতৃবৃন্দ সহ এলাকার সর্বিত মানুষকে আমি ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানেই শেষ করছি। সবাই সুস্বাস্থ্য কামনা করে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, তারুণ্যের অহংকার, তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এবারে আমি সভাপতি সমাপ্ত করতে বললাম। ভিডিও একদম ঘুরে ঘুরে ফুল লাইট, ফুল লাইট হিসেবে দিয়ে দেবে। জনপ্রিয়তা ছাড়া এটা পুরোটা দিয়ে এক জায়গা দিই। সবাই কি সুরা ফাতিহা পড়বেন একটু? সবাই সুরা ফাতিহা পড়ি একবার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ঠিক আছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। بسم الله الرحمن الرحيم. قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد.